اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি উপাধি ছিল, তিনি আল আমিন, বিশ্বাসী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে আমি ওনার সাথে একটি মুআমালা করেছিলাম, লেনদেন করেছিলাম। সেই লেনদেনটি আমি ওনার সাথে করার পরে আমি ঘরে গিয়েছি, বলেছি আমি পরে এসে দিচ্ছি, কিন্তু আমি বাসায় যাওয়ার পরে আমি ভুলে যাই। আমি 3 দিন পরে আসলাম, এসে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় অবস্থান করছেন, আর উনি শুধু এতটুকু বলছেন, আমি 3 দিন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আমি কষ্ট পেয়েছি। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। আর কিছু বলেননি। এসব নবীজি বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশ্বাসী ছিলেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে উঠে মক্কাবাসী কুরাইশবাসীকে ডাক দিয়ে বলেন, সবাহা বলে ডাক দিলেন, আর তিনি পাহাড়ের উপরে উঠে দাওয়াতের নিয়তে যখন বললেন যে আমি পাহাড়ের উপরে আছি, পিছন দিকে আমি যদি তোমাদেরকে বলি যে পিছন দিকে তোমাদের শত্রু বাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করতে এসে, তোমরা কি বিশ্বাস করবে? তো কাফেররা তারা সমস্যারে বলে উঠল যে কে বিশ্বাস করবে না, কারণ তুমি তো হলে আল আমিন, তুমি তো হলে বিশ্বাসী। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশ্বাসী ছিলেন? যখন কাফের মুশরিকরা ওনাকে হত্যা করতে যাচ্ছে, ওনাকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিতে যাচ্ছে, তারা সলাহ পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু হিজরতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে কাফের মুশরিকরা অন্যদিকে তাকে পাগল বলতো, কাহিন বলতো, অনেক কিছুই বলতো, কিন্তু নিজের দামি সম্পদগুলি তার কাছেই আমানত রাখতো। কিন্তু আল আমিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হিজরতে যান, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের, কুরাইশদের তাদের যে আমানতগুলি আছে, তাদের সম্পদগুলি আছে তার কাছে রেখে পরে তিনাকে তার জায়গায় শুয়ে রেখে চলে যান। আল আমিন বিশ্বাসী হওয়ার কারণে এই পরিমাণ বিশ্বাসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাসী উপাধি এটা তার ছিল, কারণ কাফের মুশরিক উনি এই বিশ্বস্ততা অর্জন করেছে 40 বছরে। কেন? যাতে উনি সত্যের দাওয়াত দেবেন। তারা যেন এই কথা না বুঝে যে কোনো জিনিস যে আখেরাত মৃত্যু যাকে দেখা যায় না, এমন জিনিসের দাওয়াত তিনি দিচ্ছেন। দুনিয়াতে যদি কোনো মিথ্যা অবিশ্বাসের কোনো কাজ করে থাকে, তাহলে সেটা বিশ্বাস করবে কিভাবে? এখানে যেহেতু ওনার অবিশ্বাসের কোনো কাজ নেই, অতএব তার পরবর্তী যে দাওয়াত ছিল তার জন্য বিশ্বাসী হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন। এই বিশ্বাসের গুণ, এই সিফাত আমাদের মধ্যেও অর্জন করা, আমরাও যেন অর্জন করতে পারি সে চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদর্শ মেনে আমরাও নিজেদের মধ্যে আল আমিন এই উপাধিটা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উপাধি, এই বিশ্বস্ততার গুণ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে